আসসালামু আলাইকুম। ইজিটেক এটেনের পক্ষ থেকে অনুসরণী চারের পর্ব 2-এ সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা লসাগু গসাগু এই চ্যাপ্টারটাকে দুটা ভাগে ভাগ করছি, কারণ প্রথম যে 12টা অঙ্ক ছিল সেই 12টা অঙ্ককে একটা পার্ট করছি, ওইগুলো ছিল অবজেক্টিভ রিলেটেড। আর এখন মূল অঙ্কগুলো শুরু করব 13 থেকে। চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। এখানে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আমরা গসাগু কি এই বিষয়টা তো জানি। গসাগুটা হচ্ছে কি একদম যেগুলো কমন, এবং লসাগু হচ্ছে যেগুলো কমন আনকমন সেই বিষয়গুলো। গসাগুটা কি করতে হয়, যেগুলো শুধুমাত্র কমন সেইগুলোর গুণফল। তো এখন এখানে যে 3টা রাশি দেওয়া আছে, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি। এখন আমাদের প্রথমে কি করতে হবে, নিয়ম অনুযায়ী এই যে চলকগুলো যে আছে এইগুলোর গসাগুটা বের করতে হবে। তাহলে 36, 54, তারপরে কি 90 এর গসাগু। 36কে আমরা কি কি করতে পারি, 36 যদি আমরা মানে কি কি সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি, বা 36কে আমরা কতটুকু মৌলিক সংখ্যা দ্বারা গুণ করতে পারি। যেমন 36কে আমরা কি করতে পারি, 1 দ্বারা পারি, 2 দ্বারা পারি, 3 দ্বারা পারি। কারণ 36 গুণ 1 36। 36কে আমরা যদি 18 দোকানে 36 হয়, 3 12 36 হয়, 4 9 36 হয়, 5 5 হচ্ছে না, 6 6 36 হচ্ছে। তারপরে কি 7 8 8 হচ্ছে না, 9 4 9 36, তার মানে 9ও আসতেছে। 9কে তো আবার 3 দ্বারা করতে পারছি। তো এরকম করে আমরা যে মৌলিক সংখ্যাগুলো যে আমরা 36কে যদি করি, 36কে যদি আমরা করতে চাই তাহলে কি পাচ্ছি আমরা, এখানে 2 দ্বারা করতেছি তাহলে থাকতেছে 18, আবার 2 দ্বারা করতেছি থাকতেছে 9, 3 দ্বারা করতেছি আবার 3 দ্বারা করতেছি, তার মানে 2 দুগুণে 4, 3 4 12, 3 9 36, এই গেল একটা। এরপর আমরা যে 54কে করি, 54কে কী করতে পারি, 2 দ্বারা করলে আসতেছে 27, তাই না? 27কে আবার কি করতে পারি, 3 9 27, তার মানে 3 দোকানে 6, 6 9 কত 54, তার মানে 3 গুণ 3। এখন যদি আমরা একটু হিসাব করি, 3 3 আর 9, 3 9 27, 27 দোকানে 54। আমরা কিন্তু 54কে একদম মৌলিক সংখ্যায় ভাগ করে ফেলছি, এবং এই ভাগফলগুলোর গুণই হতেছে গিয়ে এই মূল সংখ্যাটি। তার আমরা কিন্তু মূলত প্রচলিত যে নিয়ম অনুযায়ী আছে সেই হিসাবে কিন্তু কথাবার্তা বলতেছি না। আমাদের হচ্ছে গিয়ে আগে বুঝতে হবে জিনিসটা কি। 36কে আমরা এইভাবে ভাগ করতে পারছি, আবার 54কে এইভাবে করতে। 90কে যদি করি, 2 দ্বারা যদি করি তাহলে থাকতেছে 45, বা আমরা কিন্তু 90কে যদি এইভাবে করি, 2 45, 5 5 9 45, 3 3 3 আর 9, তার মানে 3 3 আর 9, 5 9 45, 45 দোকানে 90, তার মানে 2 গুণ 3 গুণ 3 গুণ 5। আচ্ছা, খেয়াল করো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2টা হচ্ছে কমন, নিয়ে নিলাম 2 গুণ এই 2 নাই, আর নাই কিন্তু 2, তার মানে এটা বাদ। এই 2 ওকে, এই 2 ওকে, এই 2 ওকে গেল। এখানে 3 ওকে, 3 ওকে, 3 ওকে, এই 3টা আমরা নিয়ে নিলাম। এরপরে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এই 3টাও নিয়ে নিলাম। বাট এখানে কিন্তু আর কিছু নাই। যেহেতু আর কিছু নাই, এখানে এখন থাকুক বা না থাকুক সেটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না। এর মানে কত, 3 3 আর 9, আর কত 9 দোকানে 18। এই 36, 54 এবং 90 এর গসাগু হচ্ছে কত, 18। কারণ 18 দোকানে 36, তারপরে কি 3 18 কত, 3 18 হচ্ছে 54, আর 5 18 হচ্ছে 90। এই একটা জিনিস গেল। এখন খেয়াল করো, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 5, তার মানে কি এই a টু দি পাওয়ার 5 এর ভিতরে a স্কোয়ার আছে। এইটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা কি লিখতে পারি, রাশিগুলোর যে লসাগু বের করতে হবে, এখন প্রদত্ত রাশিগুলোর
সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কি কি আছে? এখন প্রদত্ত রাশিগুলোর এখানে এই যে এ স্কোয়ার আছে, এটাকে যদি আমরা একটু মানে সাধারণ ঘাতযুক্ত উৎপাদক যথাক্রমে কি? সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কি কি আছে যদি বের করি, এ স্কোয়ার আমরা পাইলাম, তারপরে আমরা আর কি, এখানে আর কিন্তু কোনো এ নাই, তার মানে এখানে এটাকে আমরা কি লিখতে পারতাম? এ স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার 5, এই দুটা এ টু দি পাওয়ার 3, এই দুটা মিলে কি আসতে তো এ টু দি পাওয়ার 5। তো এ টু দি পাওয়ার 3-র সাথে কিন্তু এখানের কোনো মানে জোড়া নাই, তার মানে এটা বাদ। এরপর আছে কি বি স্কোয়ার, আর এখানে কি আছে কি? আবার খেয়াল করো, এই যে এ টু দি পাওয়ার 4 আছে, এ স্কোয়ার গুণ এ স্কোয়ার, এই এ স্কোয়ার নিয়ে নিছি, এ স্কোয়ার নিয়ে নিছি এবং এ স্কোয়ার নিয়ে নিছি, সেখান থেকে এই যে স্কোয়ার। এরপর আছে কি বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার আর এখানে কি বি নাই, তার মানে এটা বাদ। এরপর সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 খেয়াল করো, এখানে আছে সি স্কোয়ার আর এখানে আছে সি স্কোয়ার, তার মানে এই সি স্কোয়ার আর এখানে সি টু দি পাওয়ার কি লেখা যায়? সি স্কোয়ার গুণ সি স্কোয়ার, তার মানে সি স্কোয়ারটা নিলাম, গেল। এখানে আছে ডি টু দি পাওয়ার কত? 5, এখানে ডি টু দি পাওয়ার 4, বাট এখানে ডি নাই, তার মানে ডির হিসাব বাদ। এর মানে কি? এটা হচ্ছে গিয়ে ঘাতযুক্ত উৎপাদক এ স্কোয়ার ও সি স্কোয়ার। সুতরাং গ সা গু এখানে আসতেছে 18, এখানে আসতেছে এ স্কোয়ার আর সি স্কোয়ার, এটাই গসাগু। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। 20কে আমরা কি লিখতে পারি? 20কে লিখতে পারি কত? 2, 10, 2, 5, তার মানে কি 2 গুণ 2 গুণ 5, এটা হলো 20-এর ক্ষেত্রে। আর যদি 15টা করি, 15 হচ্ছে গিয়ে 3 গুণ 5, আর যদি 35কে করি 5 গুণ কত? 7। খেয়াল করো এখানে প্রত্যেকটার মধ্যে কি আছে? 5 5 5, এর মানে কি একটা হবে হচ্ছে 5, আর এখানে কি আছে? এক্স কিউব আছে, এখানেও এক্স কিউব আছে, কারণ এক্স টু দি পাওয়ার 4 মানে কি এখানে এক্স কিউব গুণ এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, এর মানে কি এক্স কিউবটা হচ্ছে না, এখানে এক্স স্কোয়ার নিতে হবে, এখান থেকে এক্স স্কোয়ার নিতে হবে, এখান থেকে এক্স স্কোয়ার নিতে হবে, তাহলে কি আসছে? এক্স স্কোয়ার। তারপরে আছে কি ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব যেহেতু আছে তার মানে এখানেও ওয়াই স্কোয়ার আছে, আবার এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তার মানে কি এখানেও ওয়াই স্কোয়ার আছে। এ কিউব, এখানে এ টু দি পাওয়ার 4, এখানে এ টু দি পাওয়ার 3, তার মানে কি এখানে এ কিউব আমরা নিতে পারছি। তারপরে আছে কি বি টু দি পাওয়ার 4, এখানে বি টু দি পাওয়ার 3 আর এখানে বি স্কোয়ার, তার মানে কি এখান থেকে নিতে পারছি বি স্কোয়ার। তাহলে গসাগু এখানে কি দাঁড়ালো? 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার। অঙ্ক কিন্তু খুবই সহজ। তোমরা যখন অঙ্কগুলো করবা অবশ্যই উদাহরণ দেখবা, উদাহরণের নিয়ম দেওয়া থাকে। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, কিন্তু সবসময় চেষ্টা করবা হচ্ছে গিয়ে বইয়ে যে নিয়মটা দেওয়া আছে। অনেকভাবে তুমি কিন্তু মুখে মুখে অঙ্কগুলো করে ফেলতে পারবা, সূত্র না জানা থাকলেও কিন্তু অনেক সময় আমরা অঙ্ক করতে পারি। একটু কষ্ট হয় বাট করা যায়, বাট চেষ্টা করবা সূত্র অনুযায়ী করতে এবং নিয়ম অনুযায়ী করতে, এবং পরিশেষে হচ্ছে গিয়ে বইয়ের অনুযায়ী করতে। আচ্ছা, এই 15 3 গুণ 5, এটা কি 2 গুণ 2 গুণ 3, এটা 27 কি 3 গুণ 3 গুণ 3। এখন খেয়াল করো এখানে কি আছে? 3 আছে, 3 আছে, 3 আছে। যেহেতু এটা গসাগু, শুধুমাত্র কমন রাশিগুলো নিতে হবে। 3, 5 নাই, 5 এখানে আছে, এই দুইটাতে 5 নাই, তার মানে 5-এর হিসাব বাদ। এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানেও 2 নাই, তার মানে 2-এর হিসাব বাদ, এখানে হচ্ছে 3। তারপর আছে কি এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 3 আছে, তার মানে কি এক্স স্কোয়ারও আছে, এখানে এক্স টু দি পাওয়ার 3, তার মানে এক্স স্কোয়ারও আছে, তার মানে কি নিতে পারি? এক্স স্কোয়ার। এখানে আছে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4, তার মানে কি ওয়াই স্কোয়ার। তারপর জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 3, তারপরে কি এখানে জেড টু দি পাওয়ার 5। সবচেয়ে কমন কি আছে? জেড টু দি পাওয়ার 3, কারণ এখানে 3ও আছে, 4 মানে কি 3ও আছে, 5 মানে কি 3ও আছে, তার মানে জেড টু দি পাওয়ার 3। এরপর আছে এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 7, তার মানে কি এ কিউব। এটাই নির্ণয় উত্তর।
16 নম্বর অঙ্কটা করি। 16 নম্বর অঙ্কটা যদি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 18, তারপরে কি আছে 42, 60 এবং 78। 18কে আমরা কি করতে পারি, 9 দোকানে 18, তার মানে 2 গুণ 3 গুণ 3, 3 3 9, 9 দোকানে 18। 42কে আমরা কি করতে পারি, 2 গুণ 3 গুণ 7। আমাদের ভাগটা কিন্তু করতে হবে হচ্ছে গিয়ে একদম মৌলিক সংখ্যায় আনতে হবে, যেমন 3কে কিন্তু আর ডিভাইড করা যাচ্ছে না, 7কে ডিভাইড করা যাচ্ছে না। আমরা কিন্তু এখানে 2 গুণ 9 লিখতে পারতাম, 9 কিন্তু লেখা যাবে না, কারণ 9কেও 9 আবার 3 দ্বারা বিভাজ্য। এবার হচ্ছে 60, 60কে কী করা যায়, 2 2 মানে কি, তাহলে 30 থাকতেছে, 30কে আবার কি করা যায়, 2 থাকতেছে কত 15, 3 থাকতেছে কত 5, দিলাম 5, তার মানে কি 3 5 15, 15 দোকানে 60, 15 দোকানে 30, 30 দোকানে 60, একদম মৌলিক সংখ্যা হয়ে গেছে। এরপরে কি 78, 78কে আমরা কি করতে পারি, এখন তোমরা চিন্তা করো 78কে আমরা কি করতে পারি। 78কে আমরা করতে পারি হচ্ছে গিয়ে, দেখো একটু খেয়াল করো, 78, 2 দ্বারা যদি করি 3 দোকানে 6, 9। এখন 3কে আমরা, আরে এটাকে কী করতে পারি, 3 13, 39, তার মানে কি 3 দোকানে 6, 6 13 হচ্ছে 78। এর মানে কি লিখতে পারি, 2 গুণ 3 গুণ 13। একটা জিনিস খেয়াল করো, এখানে 2 আছে, এই 2 আছে, এই 2 আছে, এই 2 আছে, তার মানে আমরা নিয়ে নিলাম কি, এখানে 2 নিয়ে নিলাম। এরপরে 3 আছে, 3 আছে, 3 আছে, এই যে 3 3 3 3, এখানেও কমন হচ্ছে 3, এই 2 আর নাই এবং আর কোনো সংখ্যাই দ্বিতীয়বার আসে নাই, তার মানে এটা হচ্ছে গিয়ে 6। এখন a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 4, এখানে আবার a নেই, এখানে a স্কোয়ার আছে, যেহেতু এক জায়গাতে নেই তার মানে a বাদ, b এখানে নাই তার মানে bও বাদ, c এখানে আছে বা শেষেরটাতে নাই তার মানে cও বাদ। একটা যদি বাদ হয় তাহলে সেটাতে আর গসাগু হচ্ছে না, এর মানে কি এটা নির্ণয় গসাগু হচ্ছে গিয়ে 6। এবার 17 নম্বর অঙ্কটা করি। 17 নম্বর অঙ্কটা আমরা যদি করি তাহলে কি দেখতে পাই, এখানে 3টা রাশি দেওয়া আছে, 1 রাশি 2 3। প্রথম রাশিতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে যদি x কমন নেই তাহলে x মাইনাস 3। দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার স্কোয়ার 3 স্কোয়ার। এটা কি যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাচ্ছে, তার মানে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। তারপরে হচ্ছে তৃতীয় রাশিতে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। মিডল টার্ম যদি করি তাহলে 3 1 3, 3 আর 1 গুণ করলে 3 আসতেছে, আর 3 আর 1 যোগ করলে 4 আসতেছে, তাহলে কি আসতেছে, মাইনাস 3x মাইনাস 1x প্লাস 3। কি কমন যাচ্ছে, x মাইনাস 3 মাইনাস 1 x মাইনাস 3, তাহলে কি আসতেছে, x মাইনাস 3 x মাইনাস 1। এখন এই যে বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, এখানে x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3, ওকে, কিন্তু এখানে এখানে কিন্তু x নাই, এখানে কিন্তু x নাই, তার মানে কি, সুতরাং নির্ণয় গসাগু সমান হচ্ছে x মাইনাস 3। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না। 18 নম্বর অঙ্কটা যদি আমরা করি, কি দেওয়া আছে, প্রথম রাশিতে কি দেওয়া আছে, প্রথম রাশিতে দেওয়া আছে হচ্ছে গিয়ে 18x প্লাস 3 হোল কিউব, তাই তো। এখন এইটাকে আমরা কিভাবে কি করতে পারি, তোমরা যদি একটু চিন্তা করো, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার সূত্রটা কি, আমরা তো অনেক অঙ্কই করি, এর মধ্যে আমাদেরকে বের করতে হবে কি, উৎপাদকে বিশ্লেষণের সূত্র। বাট আমাদের যেহেতু এটা গসাগু করতে হবে এবং সর্বনিম্ন পরিমাণ
মৌলিক সংখ্যায় বানাতে হবে, তাহলে 18কে আমরা লিখতে পারি কি 18 নয় 18 মতনই থাকুক, এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি, একটু চালাকি করলাম, আমরা 3টা ভাগ করলাম। আর দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি হচ্ছে 24 এক্স প্লাস টু হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি 24 এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। আর তৃতীয়টাতে লিখতে পারি কি, এটাকে লিখতে পারি 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে 32 থাকতেছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। সুতরাং নির্ণয় গসাগু, এই 18 24 32 আমরা কত লিখতে পারি, কি এমন জিনিস আছে যে 3টাই ভাগ করা যাবে। 18কে করতে পারি কি 2 গুণ 3 গুণ 3, 24কে করতে পারি কি 2 গুণ 3 গুণ 2 গুণ 2, মানে 2 দুগুণে 4, 3 4 12, 12 দোকানে 24। তারপরে কি আছে 32, 32কে লিখতে পারি কি 2 থাকতেছে 16, 2 থাকতেছে 8, 2 গুণ 2 আবার 2, তার মানে কি আছে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16 এবং 16 দোকানে 32, 1 2 3 4 5টা 2। এখন এখানে 2 কমন, এখানে 2 কমন, এখানে 2 কমন, এর মানে কি প্রথমে তো 2 আসলো, তারপরে আর কিন্তু কিছুই কমন যাচ্ছে না, কারণ এখানে 3 আছে, বাট এখানে 3, এখানেও 3 আছে, আর শেষেরটাতে 3 নাই, তার মানে এখানে আসতেছে হচ্ছে 2। 18 24 এবং 32-এর গসাগু হচ্ছে কত 2। এটা হচ্ছে গিয়ে এই 18 24 এবং 32 এর গসাগু সমান হচ্ছে 2। আর রাশিগুলিতে সাধারণ উৎপাদক কত, আর রাশিগুলির উৎপাদক আসতেছে কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, বাট এখানে আর এক্স প্লাস ওয়াই নাই। তার মানে রাশিগুলোর হচ্ছে গিয়ে রাশিগুলোর গসাগু এক্স প্লাস ওয়াই, তাহলে কি লিখতে পারি নির্ণয় গসাগু হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে নির্ণয় গসাগু। আচ্ছা, এবার আমরা 19 নম্বর অঙ্কটা করব। এখানে প্রথম রাশি কত এ স্কোয়ার বি এ কিউব মাইনাস বি কিউব, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি এ স্কোয়ার বি, আর এখানে লিখতে পারি কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা একটা উৎপাদকের সূত্র নিলাম, ঘনর উৎপাদকের সূত্র। দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এখন এইটুকু যদি আমরা খেয়াল করি এ স্কোয়ার বি স্কোয়ার যেভাবে থাকুক, এটাকে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। খেয়াল করো এখানে কিন্তু আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা লিখে ফেলছি কি প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এর মানে কি একটা যদি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাদ দেই তাহলে কিন্তু এইটাই আসতেছে। এটা কেন আমরা করলাম, কারণ হচ্ছে কি এখানে দেখো এইটুকু একটা একটা সূত্রের মতন আসতেছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে আসতেছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এ বি হোল স্কোয়ার আসতেছে। এখন এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার, আর সূত্র অনুযায়ী কি লিখতে পারি এটা একটা এ স্কোয়ার আর এখানে একটা আসতেছে কি বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মতন হয়েছে। তাহলে কি লিখতে পারি এ প্লাস বি, এ হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি, বি হচ্ছে এ বি, আবার এখানে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি হচ্ছে কি মাইনাস এ বি। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইটুকরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ আর বিকে জাস্ট উপরে করলাম কি স্কোয়ার দিলাম, তার মানে কি এ বি স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে একটা পার্ট। এরপরে আর কি কম, আর দেখি তৃতীয়টা, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4।
এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা দেখি এখানে কি কমন যায়। এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এ কিউব আছে, তার মানে এ কমন যাচ্ছে। এখানে আছে বি স্কোয়ার, এখানে বি কিউব, আর এখানে আছে বি টু দি পাওয়ার 4, তার মানে কি বি স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে? বি স্কোয়ার যদি নিয়ে যাই আর এ স্কোয়ার যদি নিয়ে যাই তাহলে থাকতেছে শুধু এ স্কোয়ার, প্লাস এ যদি নিয়ে যাই আর বি স্কোয়ার যদি নিয়ে যাই তার মানে এ স্কোয়ার থেকে নিয়ে গেলে এ, আর বি কিউব থেকে বি স্কোয়ার নিয়ে গেলে শুধুমাত্র বি থাকছে। এ নিয়ে গেলাম আর বি স্কোয়ার নিয়ে গেলাম, তার মানে বি স্কোয়ার। এখন খেয়াল করো, এখানে এ স্কোয়ার আর আছে কি এখানে কমন আসতেছে কি এখানে, সুতরাং নির্ণয় গসাগু এ স্কোয়ার আর এ, তার মানে এ, বি স্কোয়ার আর বি স্কোয়ার, তার মানে হচ্ছে বি, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি নাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আছে, এই যে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বাকি কোনোটাই কমন নেই, তার মানে এটাই নির্ণয় গসাগু। গসাগু চ্যাপ্টারটা আমরা করে ফেললাম, গসাগুর 4.4-এর 19 পর্যন্ত করে ফেললাম। তারপরে আছে কি 20 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি। 20 নম্বর অঙ্কটা করলে আমাদের গসাগু পাঠটা শেষ হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, এই গসাগু পর্যন্ত একটা পাঠ করতে পারি, মানে এই 4.4কে আমরা 3টা পার্টে করলাম। একটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, একটা হচ্ছে গসাগু পর্যন্ত পার্ট, আর একটা হচ্ছে লসাগু নিয়ে পার্ট। এতে তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং খুঁজে বের করতে সহজ হবে। আগে বলে রাখি, ইজিটেক একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও রয়েছে। তোমাদের যদি মনে হয় যে এই লেকচারগুলো তোমাদের কোনো কাজে লাগছে এবং অন্যদেরকে দিলে অন্যদেরও কাজে লাগবে, তাহলে তোমরা পেজটাকে শেয়ার করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। বেল বাটনটি ক্লিক করে রাখবা, তাহলে হবে কি আমার যে কোনো লেকচারগুলো তোমরা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যাবা। তো চলো 20 নম্বর অঙ্কটি করি। এইটুকরি কি করা যায়? প্রথম রাশি কি আছে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। এইটুকরে আমরা কি করতে পারি? প্রথমে একটা কাজ করতে পারি, এ একটা কমন নিতে পারি, তাহলে আসতেছে কি এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10। এইটাকে যদি আমরা লসাগু করি, মানে মিডল টার্ম করি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এ, এটা হচ্ছে এ স্কোয়ার, আমরা জানি কি 5 দোকানে 10, আর কি 10কে যাচ্ছে? আর তো 10কে যাচ্ছে না, বাট 5কে যদি 2 দ্বারা বিয়োগ করি তাহলে কি আসতেছে? 3 আসতেছে, তার মানে এটা দিয়ে সম্ভব 5a প্লাস 2a মাইনাস 10, এ যদি কমন নিই এ মাইনাস 5 প্লাস 2 যদি কমন নিই এ মাইনাস 5, তাহলে কি দ্বারা আসতেছে? এ মাইনাস 5 এ প্লাস 2। এই গেল একটা। দ্বিতীয় রাশিতে আমরা কি করতে পারি? দ্বিতীয় রাশি হচ্ছে কি এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস হচ্ছে 8a। এখানেও আমরা করতে পারি কি এ কমন নিতে পারি, তাহলে এ স্কোয়ার 6a প্লাস 8। মিডল টার্ম যদি করি 4 দোকানে 8, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8, তাহলে কি দাঁড়ালো? একে যদি কমন নিই এ প্লাস 4, 2 যদি কমন নিই এ প্লাস 4, তাহলে কি লিখতে পারি? এ প্লাস 4 ইন্টু এ প্লাস 2। এখন 3 নম্বর রাশিটা যদি আমরা করি, তৃতীয় রাশি এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ কিউব মাইনাস 14 এ স্কোয়ার। এখানে যদি এ স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি আসতেছে? এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14। এখন 14কে কী করতে পারি? 7 দোকানে 14 যদি হয় তাহলে লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 2a। 14 আসতেছে, আবার 7 থেকে মাইনাস 7 থেকে প্লাস 2 করলে আসতেছে মাইনাস 5a মাইনাস 14, তাহলে লিখতে পারি এ স্কোয়ার, এ যদি কমন নিই এ মাইনাস 7, 2 যদি কমন নিই এ মাইনাস 7, তাহলে কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার এ প্লাস 2 এ মাইনাস 7। খেয়াল করো
এখানে আমরা একটু ধাপে ধাপে দেখি। এ কমন, এখানে এ স্কোয়ার আছে, তার মানে কি এ কমন। নির্ণয় গসাগু, এ নিয়ে নিলাম। a-5, এখানে a-5 নাই, তার মানে হিসাব বাদ। a+2 আছে, এখানে a+2 আছে, a+2, তার মানে কি a+2। এটা হচ্ছে গিয়ে নির্ণয় গসাগু। লসাগু যাই করি না কেন, আমাদেরকে কিন্তু অবশ্যই বীজগণিতীয় যে সূত্রগুলো আছে, বর্গের সূত্র হোক, ঘনের সূত্র হোক, অথবা উৎপাদকের বিশ্লেষণ করা বলি, মান নির্ণয় বলি, বিভিন্ন অনুসিদ্ধান্ত, সব কিছুই কিন্তু আমাদের লাগবে লসাগু বা গসাগু করার সময়। তো লসাগু গসাগুর মধ্যে গসাগু চ্যাপ্টারটাকে আমরা পার্ট 2 হিসাবে ধরে আজকের মতন শেষ করলাম। নেক্সট পার্টে আমরা করব হচ্ছে গিয়ে কি, আমরা করব হচ্ছে লসাগু। পরের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করলাম।